শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রভোস্টের পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল। রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আন্দোলন গড়ায় রাতভর উত্তেজনায়। শিবির ছাত্রদলের মাঝে ঘটে হাতাহাতির ঘটনাও। পরে 7 ঘন্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রদলের সহায়তায় বেরিয়ে যান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। প্রভোস্ট ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয় রোবোটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিমকে নির্যাতনের অভিযোগ। বিচার না পেয়ে প্রভোস্টের পদত্যাগের এক দফা দাবিতে সন্ধ্যায় অবস্থান নেন শিক্ষার্থীরা। স্যার কিভাবে তারা স্টাফদের দিয়ে আমাকে হেনস্থা করছে, ফিজিক্যালি ধরে দেন হচ্ছে কি ওই দরজা লক করে যা করছে আর কি, ফোন কেড়ে নিয়ে তারপর যা মেন্টালি টর্চার করছে। আমাদের হলে সব স্টুডেন্ট, আমার ব্যাচমেট, বন্ধু, জুনিয়র সিনিয়র যারা আছে ডিপার্টমেন্টের বন্ধু বান্ধব সবাই আবার আমরা হল অফিসে ঢুকছি, তখন একটা হট্টগোল হয়ে গেছে। এখনো কেন আমাদের রিপোর্টে দেখানো হচ্ছে না। দফায় দফায় আলোচনায় বসে শিক্ষার্থী, ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপস্থিত হন প্রভিসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও, কিন্তু সমাধান না হওয়ায় এক পর্যায়ে তাদের অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। এই ঘটনা একসময় রূপ নেয় শিবির ছাত্রদলের সংঘাতে। তারা একে অপরের বিরুদ্ধে তোলেন অভিযোগ। অন্যান্য হল থেকে আরো অনেককে নিয়ে আসা হয়েছে, যাদের মাধ্যমে এখানে আমি ব্যক্তিগতভাবে যাকে চিনি সে হচ্ছে শহীদুল্লাহ হলের সদস্য সচিব জুনায়েদ। সে নিজে আমাকে ধাক্কা দিয়েছে এবং আমাকে এই যেটা দেখতেছেন এই অবস্থা করেছে। তো এটা আসলে দেশ যেই 17 বছরের একটা বিচারহীনতার সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির দিকে আবারও যাচ্ছে। আমি এবং ছাত্রদল, এফএসএল ছাত্রদল সত্যের পক্ষে। আমরা সত্য উদ্ঘাটনের জন্য এখানে এসেছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আছি। কিন্তু এটা ডাকসুর মবক্রেসি হয়েছে, এটা শিবিরের মবক্রেসি হয়েছে। এই একটা ঘটনাকে ভিন্ন প্রেক্ষিতে নিয়ে যে শিবিরের মবক্রেসি তৈরি হয়েছে এবং তারা আজকে এই ঘটনার জন্য মূল দায়ী। প্রায় 7 ঘন্টা পর ছাত্রদলের সহযোগিতায় বেরিয়ে যান অভিযুক্ত প্রভোস্ট সহ প্রশাসনের কর্মকর্তারা। তবে রাজনীতির এই টানপোড়েনে প্রভোস্টের বিচারের দাবি চাপা পড়ে যাওয়ার অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের। ঝামেলাটা দুই গ্রুপে বাড়াইছে, শিবিরও বাড়াইছে, ছাত্রদল বাড়াইছে। শিবির বাড়িতে পোলান আনছে, ছাত্রদল বাড়িতে পোলান আনছে। পরে ইস্যুটা যেটা আমার বিচারের জন্য আমি দাবি তুলছি সেটা পরে ক্ল্যাশে দাঁড়ালে শিবির মারামারি করলো, ছাত্রদল মারামারি করলো। পরে বিষয়টা সমাধানই হলো না। পরে রাত 3:30টার দিকে পরিস্থিতি শান্ত হয়।